হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন নেটফ্লিক্সে একটা রিসেন্টলি হিন্দি ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা আগের সপ্তাহে ফ্রাইডেতে রিলিজ হয়ে গেছে। তো আমার দেখতে অনেকটাই লেট হয়ে গেছে। তো সিরিজটার নাম হচ্ছে ইয়ে কালি কালি আঁখে, যেখানে আমরা দেখতে পাবো তিনটে প্রধান চরিত্র, তাহিরাজ ভাসিন, শ্বেতা ত্রিপাঠী এবং আঁচল সিং, এবং তাছাড়াও আছে সৌরভ শুক্লা, অরুণোদয় সিং এবং আরও অনেকে। তো এই ট্রায়াঙ্গেল লাভ স্টোরিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই যে জনারটা, যে জনারের মধ্যে এরকম ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, এরকম পজিটিভ লাভ, এরকম থ্রিলার, এই মিশ্রণটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগে, সেটা কোনো মুভি হোক বা কোনো সিরিজ হোক। আর যখন এই সিরিজের ট্রেলারটা দেখেছিলাম আমার জাস্ট দারুণ লেগেছিলো, কারণ এরকম তাহিরাজ ভাসিনকে আমরা ফার্স্ট টাইমে একটা লিড রোলে দেখতে পাবো এবং কাস্টিংগুলো খুব কিন্তু মানে ইউনিক ছিল। তো গল্পটা যদি এখানে একটু করে বলে দিই, তাহিরাজ ভাসিনের যে ক্যারেক্টার বিক্রান্ত, সে ছোটোবেলা থেকে একটা স্কুলে পড়তো এবং সেখানে তার একটা মেয়ের সাথে মুলাকাত হয়। মেয়েটার নাম হচ্ছে পূর্বা, যে তাকে ছোটোবেলায় বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল, বাট সে তখন বন্ধুত্ব করতে চায়নি। তো তারপর তাদের জীবনটা অনেক গড়ায়, তারা সেপারেট হয়ে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাই আবার প্রায় অনেক বছর পর, যখন তাদের কলেজ লাইফ শেষ হয়ে গেছে, সেই পরে চাকরি মারফতে আবার তাহিরাজ ভাসিনের সাথে পূর্বার দেখা হয়। কী করে দেখা হলো, কেন দেখা হলো, সেটা তো অবশ্যই এই সিরিজটার মধ্যে আছে। এবং অন্যদিকেও আমরা দেখতে পাচ্ছি যেখানে তাহিরাজ ভাসিনের সাথে কিন্তু শ্বেতা ত্রিপাঠীর একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে কলেজ লাইফ থেকে। তো এই কনফ্লিক্টটা যখন এবার আসবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পূর্বার ক্যারেক্টারটা যে আঞ্চল সিং প্লে করছে, সে হচ্ছে পুরোপুরি পজেসিভ বিক্রান্তের জন্য, মানে তাকে পাওয়ার জন্যে শি ক্যান গো টু এনি এক্সটেন্ট অ্যান্ড শি ক্যান ডু এনিথিং, যেখানে বিক্রান্তকে একদমই পছন্দ করে না। তো এবার এখানে বিক্রান্তের সাথে এমন কিছু সিচুয়েশান তৈরি হবে যার জন্যে পূর্বাকে বিয়ে করতে সে বাধ্য হবে। এবার একদিকে তার ভালোবাসা আর ফ্যামিলি আছে, অন্যদিকে আছে পূর্বার থেকে কী করে সে নিজেকে দূর করবে। তো এই পুরো জিনিসগুলো কিভাবে তিনি সামলাবেন এবং সামলাতে গিয়ে কী কী সিচুয়েশনের মধ্যে তিনি পড়বে এবং লাস্ট অবধি কী হবে, সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের এই সিরিজটা দেখতে হবে। তো প্লটটা খুবই ক্লিশে টাইপের এবং প্লটটা খুবই পুরনো, কারণ প্লটটার মধ্যে আনপ্রেডিক্টেবল জিনিসপত্র কিছু নেই, বাট সিরিয়াসলি গল্পটা এত এনগেজিং, এত ইন্টারেস্টিং যে আমার জাস্ট দেখতে দারুণ লাগছিলো। এটার মধ্যে মোটামুটি 8টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডই অন অ্যান অ্যাভারেজ 30 থেকে 35 মিনিটের মতো। তো একবার যদি তোমরা দেখতে বসো, তোমাদের এতটা ইন্টারেস্ট চলে আসবে যে তোমরা এটা পুরো না কমপ্লিট করে কিন্তু উঠতে পারবে না। হ্যাঁ, এতটা ইন্টারেস্টিং গল্পটা সাধারণ হওয়া সত্ত্বেও। স্পেশালি এখানে তাহিরাজ ভাসিন এবং আঞ্চল সিংয়ের যে ক্যারেক্টারটা, তাদের যে ক্যারেক্টার পোর্ট্রেলটা কিন্তু যথেষ্ট রকম ভালো ছিল, কারণ এখানে তাদেরকে স্ক্রিন শেয়ারটা বেশি দেওয়া হয়েছে। এখানে শ্বেতা ত্রিপাঠীর ক্যারেক্টারটা অতটা আমার ঠিক ইম্প্যাক্টফুল লাগেনি, একটু কম স্ক্রিন প্রেজেন্সের জন্য সে অতটা নিজের ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারেনি, বাট তাছাড়াও যতটা দেখিয়েছিল ইট ওয়াজ ওকে অ্যাকর্ডিং টু দ্য সিরিজ। অরুণোদয় সিংয়ের যে একটা ক্যারেক্টার আছে এখানে, সেটা লাস্টের দিকে আসবে এবং তার ক্যারেক্টারটা যেভাবে সিজন 1-এ শেষ করলো, সিজন 2-এ তার ক্যারেক্টার কিন্তু বিশাল বড় একটা ইম্পর্টেন্স হতে চলেছে, কারণ সিজন 1-এ যে ক্লিফ হ্যাঙ্গারটা দিয়ে শেষ করবে, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমার জাস্ট দারুণ লাগলো যেভাবে এন্ডিংটা করলো। মানে বিক্রান্ত পুরোপুরি এমন ফাঁসার এবার ফেসে গেছে যে সিজন 2-এ আমি জাস্ট অধীর আগ্রহে ওয়েট করছি কী করবে আলটিমেটলি এবার। স্ক্রিন প্লেটাও ভালো ছিল, একটু আমার মিডিলে গিয়ে একটু বোরিং লাগছিলো, কারণ মনে হচ্ছিলো মিডিলে গিয়ে একটু টান ছিল। তো 8টা এপিসোডের জায়গায় যদি 6টা এপিসোডেও দেখিয়ে দিত তাহলে মনে হয় বেশি ভালো হতো। এবং এখানে লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ ভালো দিয়েছে, মানে যে জায়গাতে কেন্দ্র করে গল্পটা বানানো হয়েছে সেখানকার ফিলটা, সেখানকার মানে ভাইবটা এত সুন্দরভাবে এখানে ক্যাপচার করেছে যে একটা অথেন্টিসিটি কিন্তু তোমাদের পুরো সিরিজটা জুড়ে লাগবে, যার জন্য আমার এই ফ্যাক্টরটা বেশ ভালো লাগছিল। এবং ডিরেকশনটাও খুব মানে সাধারণ ছিল সিরিজ অনুযায়ী, ইট ওয়াজ ওকে, নট দ্যাট ব্যাড, বাট এই সিরিজটার মধ্যে বিজিএমটাও কিন্তু দারুণভাবে এখানে করা হয়েছে এবং এখানে একটা পুরনো গানটাকে যেভাবে নতুন করে দেখানো হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। এবং তাছাড়াও এই সিরিজটার মধ্যে মানে গল্পটাকে যেভাবে দেখিয়েছে যে একদিকে লাস্ট আছে, একদিকে পজিটিভ আছে, অন্যদিকে সে তার ভালোবাসাকে কী করে প্রোটেক্ট করবে, ভালোবাসার জন্য সে কী করতে পারে, এই দুটো জিনিসটাকে এত ভালোভাবে এখানে স্ক্রিন প্লেতে রাখা হয়েছে যে তোমরা পুরো প্রত্যেকটা এপিসোড কিন্তু দারুণ ইন্টারেস্টিং সহ দেখবে। তো যার জন্য মনে হয় অবভিয়াসলি গল্পটাকে একটু সাবাসী দিতেই হবে। চেনা ছক হওয়া সত্ত্বেও এক্সিকিউশনটা কিন্তু যথেষ্টই ভালো ছিল এই সিরিজটাতে। এবং ওভারঅল বলা যেতে পারে এরকম গল্প তোমরা হয়তো আগেও দেখেছো বা এরকম থিমের জিনিস কিন্তু আগেও দেখেছো, কারণ নেটফ্লিক্সে এর আগে একটা মুভি আছে হাসিন দিলরুবা বলে, যেখানেও কিন্তু কিছুটা কনটেক্সট টু সামওয়াট এরকম টাইপের দেখানো হয়েছিল, যেই জিনিসটা আমরা এখানেও দেখতে পাবো। তো এটা দেখার সময় আমার ওই মুভিটার কথা অনেক সময় মনে পড়ছিল। তো এরকম জনারের ফিল্ম বা সিরিজগুলো না আমার জাস্ট দারুণ লাগে দেখতে। এবং এখানে যেভাবে আঞ্চল সিং ক্যারেক্টারটা প্লে করেছে, মানে
তার চোখে বিক্রান্তকে সে কীভাবে দেখে, বিক্রান্তের জন্য সে কি কি করতে পারে, মানে এই জিনিসগুলো যখন দেখাচ্ছিল আমার জাস্ট দারুণ লাগছিল দেখতে। এবং তার সাথেও সৌরভ শুক্লার যে ক্যারেক্টারটা ছিল, তিনি একটা পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে, তো তার ক্যারেক্টারটাও কিন্তু তিনি ভালোভাবে পোর্ট্রে করেছে। বাট এখানে যে ক্যারেক্টারটা আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে বিক্রান্তের বাবার যে রোলটা প্লে করেছে। ইনি কিন্তু টিভিএফের অনেক সিরিজে থাকেন, তো সত্যি তার ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। কিছু কিছু ফানি জায়গাতে তিনি বেশ ভালো অভিনয় করেছে এবং ওভারঅল সিরিজটা জুড়ে কিন্তু তার অভিনয়টা সত্যি তোমাদের ভালো লাগবে দেখতে। দিস ইজ আ ওয়ান টাইম ওয়াচ বলা যেতে পারে, কারণ নতুন কিছু ইউনিক জিনিস তোমরা হয়তো পাবে না সিরিজটার মধ্যে, বাট হ্যাঁ, ইটস ড্যাম এন্টারটেনিং, ড্যাম ইন্টারেস্টিং অ্যান্ড ড্যাম এনগেজিং অলসো। মানে এটা একবার তো তোমরা দেখতেই পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এরকম একটা মশালা ফ্লেভার পুরো সিরিজটার মধ্যে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। তো তোমরা যদি এই সিরিজটা দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।